Bangladesh have scored in the final minutes. জামাল ভুঁইয়া লাল সবুজের টানে ছুটে আসা এক কমরেড, দেশের ফুটবলে হারানো জোয়ার ফিরিয়ে এনে হামজা সমিতদের জন্য পট্টা মসৃণ করে দেওয়া এক পথিকৃৎ। অথচ বাংলাদেশের সাবেক এই অধিনায়ককে মাঠেই যেন নামাতে রাজি নন কাবরেরা। শুধু জামাল নয়, সমিত জায়ানদেরও একাদশে রাখেননি তিনি। এ নিয়ে সমালোচনা কম হচ্ছে না, এমনকি রীতিমতো আন্দোলন করে দলে ফেরানো ফাহমিদুলকেও করছেন উপেক্ষা। প্রশ্ন তাই বাড়ছে, সিন্ডিকেটের কবলেই কি দেশের ফুটবল, নাকি আসলেই হামজাদের সামলানোর মতো দক্ষতাই নেই কাবরেরার? ঘরের মাঠে হামজা, সমিত, মোরসালিনদের অবিশ্বাস্য পারফরমেন্সেও জঘন্য ডিফেন্ডিংয়ে হারি হয়েছে সঙ্গী। বাছাই পর্বে জয়হীন বাংলাদেশ আছে একদম তলানিতে। অথচ গত কয়েক দশকে লাল সবুজের সবচেয়ে শক্তিশালী দলটাই এখন খেলছে ফুটবল মাঠে। তাও এমন ভরাডুবির কারণটা আসলে কি? কোচ কাবরেরার দায়টাই বা কতটুকু? মোটা দাগে বাংলাদেশের কোচের ভুলের তালিকা করা যায় কিন্তু অসংখ্য। তার মধ্যে অন্যতম 60 মিনিটের পর তার মুখস্থ সাব। দলের সেরা প্লেয়ারদের ম্যাচের শেষ 30 মিনিটে নামিয়ে কি প্রমাণ করতে চান তিনি? কি বা এই ট্যাকটিক্সের পিছনে রিজন? যেখানে গতকালকেও 4 প্রবাসী খেলার পরেই বেড়েছিল আক্রমণের ধার, দেখা মিলেছিল কোয়ালিটিফুল ফুটবলের। 3-1 পেছানো বাংলাদেশ 3-3 অবিশ্বাস্য কামব্যাকও করেছিল। কাবরেরা ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে বলেছেন এমন হারে নাকি তিনি গর্বিত, তবে দলকেও দায় নিতে হবে বাজে খেলার। গা বাঁচানোর জন্য হালকা দায় নিজের ঘাড়েও নিয়েছেন বটে, তবে তার দায়টা কি আসলেই এতটা কম? অদক্ষ ফুটবলার দিয়ে একটা অধারাবাহিক একাদশ সাজিয়ে কিভাবে তিনি ম্যাচের পর ম্যাচ খারাপ খেলে আশা করেন তিনি একদিন জিতবেন? মূলত কাবরেরা কখনোই এত তারকাবহুল দল সামলাননি। এর আগে তিনি কখনো সিনিয়র দলের কোচ বা ম্যানেজারও ছিলেন না। টেকনিক্যাল ডিরেক্টর, ইউথ কোচ কিংবা গোয়ার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হওয়াটাই ছিল তার সর্বোচ্চ অর্জন। এমন কোচের অধীনে কি আদৌ উন্নতি করতে পারবে হামজা সমিতরা? লাল সবুজের গর্বের যে স্বপ্ন বাংলাদেশি ভক্তরা দেখছে, তাকে আদৌ কাবরেরার দ্বারা সম্ভব? মাহফুজ আহমেদ, কালবেলা।